তো হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আমি তোমাদের উল্টাপাল্টা ব্লগার। তো সবাই আশা করি আমার ফানি ভিডিও গাইস বাবু দাঁত কালাচ্ছে মেন ব্লগ সব দেখেছো, কিন্তু আজকে আমরা রাইডিং ভিডিও করবো। একটু আমার ক্যামেরা আছে কিন্তু আমি রাইডিং ভিডিও করি না, কেন আমার ভালো লাগে না রাইডিং ভিডিও, মানে ছাড়তে অনেক এডিট করতে বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে, তার জন্য আজকে যাওয়ার ছিল আন্দুল কি জন্য যাবো সেটা বলছি। তার আগে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই তুমি নতুন, কেন আমার বেশি সাবস্ক্রাইবার নেই। আমি এখন ছোটোখাটো ক্রিয়েটার্স, মানে কথা ভুলভাল হচ্ছে গাইস, কি আর করবো। আমি উল্টোপাল্টা ব্লগার, আমি উল্টোপাল্টাই কথা বলি। তো অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে। আর ভালো কেনই লাগবে না, আমি ফানি ভিডিও করি, মজাদার কথা বলি, অবশ্যই ভালো লাগবে। তো গাইজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। অ্যান্ড আমরা যাচ্ছি আন্দুল কেন যাচ্ছি, কলকাতা আন্দুল কেন যাচ্ছি সেটাও বলছি। তার আগে লাইক সাবস্ক্রাইব সব তার আগে করে নাও ভালো করে ফটাফট। আর আমার এটা ভিডিওটা প্রচুর বড়ই হবে, 10 মিনিট প্লাস ভিডিও আছে, ঠিক আছে। অ্যান্ড তাক পর্যন্ত দেখো, যেই কথাগুলো বলছি সেগুলো শুনো, মজা পাবে, দেখতে ভালো লাগবে। আসলে আমার গাড়িকে সার্ভিস করতে যাচ্ছি, অনেকদিন সার্ভিস করা হয় নাই, গাড়ি প্রবলেম দিচ্ছে। তাই জন্য আমার আশেপাশে কোনো জায়গা নেই আন্দুল ছাড়া। ওই সার্ভিস সেন্টারটা কেটিএম, ওই সার্ভিস সেন্টারটা কাছে। আর আমি যাচ্ছি ছত্রসাল থেকে, এটা হচ্ছে আমাদের ছত্রসাল বাজার, আমাদের গ্রাম মানুষ ছোটোখাটো বাজার, দেখতেই পাচ্ছ আমাদের ছত্রসাল বাজার। তো গাইজ দেখো ছত্রসাল বাজার কেমন। আর গাইজ তোমরা কোথা দিয়ে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আর আমাকে জানাবে কোথা দিয়ে ভিডিও দেখছো। আর তোমরা কি আরও চাও আমার মানে ব্লগে শুক লং ব্লগ? আমি সবসময় মিনি ব্লগ করি, কেন লং ব্লগ আমাকে বিরক্ত লাগে করতে, এডিট করতে। সবথেকে গাইজ মহা ঝামেলা এডিট করা, ঠিক আছে। তাই নাকি? হ্যাঁ, আমরা যাচ্ছি। আর বাজারে সকালবেলা কত ভিড়, এতে 8:30 টাইমে মানে ভিডিওটা করা হয়েছে, মানে যাচ্ছি তো কত ভিড় দেখো। তো আমার মানে একটু মাইকের প্রবলেম আছে, তার জন্য আমি মুখে ভয়েস ওভার দিচ্ছি পরে ভিডিওটা করে, কারণ গাড়ি যখন চালাচ্ছিলাম তখন ভালো ধরনের ভয়েস আসে না, তাই জন্য আমি নিজে থেকে দিচ্ছি। তো গাইজ তোমরা সাপোর্ট করো আমাকে। আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে, ইনস্টাগ্রাম চ্যানেলের নাম উল্টোপাল্টা ব্লগার, ঠিক আছে। তোমরা দেখো, ইনস্টাগ্রামে ফলো করো আর করো। আর ইউটিউবে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব সব করো। তো গাইজ তোমরা সাপোর্ট করলে আরও লং ভিডিও আনবো। তো আমরা চলে এসেছি উদয়নারায়ণপুর, ঠিক আছে। আমরা শর্টকাটে বলে উদয়নারায়ণপুর বলি, ঠিক আছে, এটা স্বাভাবিক শর্টকাটে বলে, কিন্তু রিয়েল নাম হচ্ছে উদয়নারায়ণপুর। তো গাইজ আমাদের এখন পেট্রোল ভরতে হবে। এখন এলাকা উদয়নারায়ণপুরেরও বাজারটা কত ভিড় আছে, আর উদয়নারায়ণপুরেরও অনেক ভিডিও দেখো। আমি এখানে শর্ট ফর্ম বলি উদয়নারায়ণপুর, ঠিক আছে, শর্ট ফর্ম বলি। অত বড় ফর্ম আমার বলতে অসুবিধা হচ্ছে। তো বাজারটা দেখতে পাচ্ছ সকালবেলা কত শান্ত নিরিবিলি। আর গাইজ তুমি যদি বিকেলবেলা যাও তো মাথা খারাপ হয়ে যাবে, এত ট্রাফিক জ্যাম হবে এই জায়গাটায়। তো গাইজ আমাকে পেট্রোল ভরতে হবে, ঠিক আছে। কথার মিস্টেক হচ্ছে গাইজ, কিছু মনে করবে না, ঠিক আছে। একটু ভুলভাল হতেই পারে, আর যেহেতু আমি উল্টোপাল্টা ব্লগার, আর একটু ভুল হওয়া দরকার। গাইজ আমাকে বললি এবার তোমরা করো না, মানে উল্টোপাল্টা কথা বলছি বলে রোস্ট সবার করে দাও না, ভাইরালে যাবো কোথায়, তার জন্য রোস্ট করো না গাইজ। আর আমি রোস্টিং হতেও চাই না, কেন আমি একটা নর্মাল ক্রিয়েটার্স, আমি কিছু বলি না। আর গাইজ দয়া করে যে বাচ্চারা যদি দেখো এই ভিডিওটা একটু স্কিপ করবে, একটু গালাগালি আছে, ঠিক আছে। একটু গালাগালি তো বানতা হে মেরে দোস্ত, তাহলে তো ভিডিও ভাইরাল মানে ওই কি ভিউজ হবে না গালাগালি না দিলে। তো আমরা এখন তেল ভরে নিয়েছি পেট্রোল পাম্প থেকে, তেল নয় মানে কি বলে ওইটা, ডিজেল নয়, পেট্রোল। তো গাইস এটা মজা করছি, পেট্রোল ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আর গাইস এত মাইলেজ খারাপ, কি বলবো, তারা মাইলেজ দেয় না। তো এই ফলোয়ার চুদির ভাই ব্লগার থেকে কি হচ্ছে, এই সাইডে রে মাথা খারাপ করছে ব্লগারটা। দাঁড়া আমাকে পাস করতে দিই। তো গাইস পাস কেটে দিয়েছে, এখন আমরা ব্রিজ উঠবো, ব্রিজ দিয়ে হয়ে যাবো। তো গাইস এতক্ষণ বর্তমান গলা ফলা সব শুকিয়ে যাচ্ছে গাইস। তোমরা একটু কিছু করো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করো গাইস। কি করছো, ফলো করছো না তোমরা? এখন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর গাইস সকালবেলা এত ঠান্ডা, কি বলবো,
গাইস 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 ঠান্ডা লাগছে প্রচুর। সকালবেলায় বেশি স্পিডে চালাই না গাইস, আস্তে আস্তে চালাচ্ছি, কারণ হচ্ছে বেশি স্পিডে চালানো ভালো নয়। সেভ ড্রাইভ সেভ লাইফ কথাটা শুনতে কেমন একটা লাগে, কিন্তু এটা রিয়েলিটি। তুমি মরে গেলে আর কেউ তোমার খোঁজ নেবে না, যতদিন যে বেঁচে আছো ততদিন ভালো কানে বাঁচো। গাইস এটা কী জানি কোন রাস্তায় চলে যাচ্ছি, অ্যালবেল রাস্তা, ঠিক আছে ঠিক আছে। রাস্তা জানি নাম জানিনি, কিন্তু ম্যাপ ধরে ধরে যাচ্ছি গাই। রাস্তার জানিনি, নাম জানিনি, কিন্তু রাস্তা জানি, নাম জানিনি রাস্তার, অ্যালবেল রাস্তা। তো গাইস আমার পিছনে আছে বাবু, মানে তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখো, আমার পিছনে হচ্ছে বরকর্তা আছে, ঠিক আছে। বাবু বলবো নি, নাম বাবু, লোক ভাবে যে ছোটো ছেলে, না আসলে বড় ছেলে, মানে বরকর্তা আমাদের, ঠিক আছে। তোমরা যদি আমার মিনি ব্লগ দেখে থাকো অবশ্যই কেন বরকর্তা বলছি সেটা দেখতে হবে। দেখো এইসব মেয়ে ছেলেদের জন্য না রাস্তাঘাটে বেশি অ্যাক্সিডেন্ট হয়। দেখতে পাচ্ছে গাড়ি এসছে, ঠিক আছে, তারপরে সামনে দিয়ে স্যাক করে চলে গেল, ভাবছি যে কিচ্ছুই হয়নি। এই টোটোওয়ালা এসব ফালতু, টোটো রাস্তায় চলে একদম ফালতু গাইজ, ফালতু। দেখতে পাচ্ছ টোটো ফোটো হ্যান ত্যান, এত জাম। তো গাইজ এখন আমি চলেছি ডোমজুরে গাইজ এত ট্রাফিক বলার মতো নয়, দিমাগ খারাপ হয়ে যাচ্ছে। আধা ঘন্টা খালি ডোমজুরে আমি দাঁড়িয়েছিলাম গাইজ। ডোমজুরে এত সকালবেলা কিসের এত ভিড় গাইজ? যারা ডোমজুর থেকে দেখছে তারা কমেন্ট করবে অবশ্যই যে এত ভিড় কেন হয় এই ডোমজুরের এই জায়গাটায় সকাল সকাল। ভাই আরে ভাই এত ভিড় কেন সকাল সকাল কোথাও খালি থাকবে না, এত ভিড় কী করবো গাইজ? ধীরে ধীরে যেতে হচ্ছে, গাড়ি গরম হয়ে যাচ্ছে। এই যে সাঁতরাগাছি, এই যে ডোমজুরের হাইওয়েটা আছে, ঠিক আছে, এই হাইওয়েটা, ঠিক আছে, সাঁতরাগাছি নাই মানে বরগেছিয়া ডোমজুরের যে হাইওয়েটা আছে ভাই, মারাত্মক লেভেলের হাইওয়ে, মানে 80-100 গেলেও মানে কিচ্ছু মনে হবে না, এত সুন্দর। আর আমাদের এখানে দেখো রাস্তা, কি আর বলবো গাইজ, না বলাটাই ভালো, ঠিক আছে। এই রাস্তা থেকে কোনো বাম্পার নেই আর নেই। আর আমাদের গাইজ আরামবাগের যে হাইওয়েটা করেছে ওইটা হাইওয়ে ভালো, ডবল লাইন ভালো, কিন্তু গাইজ বাম্পার দিয়ে দিচ্ছে, এটাই প্রবলেম। আমি দুবার অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছি গাইজ এই বাম্পারের জন্য। এই হাইওয়েটা দেখো কোনো বাম্পার নেই, আমি যত খুশি ছিল কেউ দেখারও নেই। তো গাইজ আমরা এখন চলেইছি আন্দুল, এটা কেএম শোরুম মানে না, শোরুম নয়, সার্ভিস সেন্টার। চলেছি সার্ভিস সেন্টার। আমার গাড়িটা দেখো, গাড়ি ন্যাংটো করতে মানে পার্টস খুলে দিয়েছে আর কি, সবই তো বুঝতে পারছো, বাংলা ভাষা বাংলা কথা। দেখো আমাদের বরকর্তা নেই আছে, বিরক্ত হয়ে যাচ্ছে। গাড়িটা গাইজ ঠিক করতে, মানে অল্প কিছু কাজের জন্য ঠিক করতে মানে সারাদিনটা আমাদের লেগে গেছে। তো গাইজ আমাদের এখানে কাজ হয়ে যাওয়ার পর এখন আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি, এখন আমরা অন্য রাস্তায় যাবো, আমরা দিল্লি হাইওয়ে দিয়ে যাবো, দিল্লি হাইওয়ে দিয়ে হয়ে সিঙ্গুর হয়ে যাবো গাইজ। সারাদিন খাওয়া দাওয়া নেই, কী হবে গাইজ, এত কষ্ট করে সারাদিন কিছু খাইনি সামান্য একটা গাড়ি ঠিক করার জন্যে, ওদিকে এত টাকা লেগে গেল। তো গাইজ আমি টাকাটা দেখাই নেই, কেন গরিব মানুষ তো টাকাটা কী করে দেখাবো, কম টাকা দাও। তো গাইজ ওই যে বাঁদিকে রাস্তাটা ওইটা কলকাতা বেঁকে গেল, আর এটা আমাদের দিল্লি রোড বেঁকে গেলো সিঙ্গুরের দিকে। সিঙ্গুর হয়ে মালিয়া হয়ে তারকেশ্বর হয়ে আমরা যাব বালিপুর, 7 সাল, মানে বালিপুর নামে সবাই চেনে, 7 সাল। তো গাই সেই দিন বকছি আমি, আমার পেয়াসা লাগছে, ঠিক আছে, পানি খাবো নি, তোমাদের সাথে বকি একটু, ঠিক আছে। যারা শুনছো তারা হচ্ছে যে ভ্যাট বকরা বকছি না গাইস, একটু সাপোর্ট করো। ভ্যাট বকরা বকিনি, ফার্স্ট টাইম আমি ভিডিও করছি, ভিডিও বলতে কি এই ভিডিও করছি, রাইডিং ভিডিও। তো গাইস এই হাইওয়েটা দেখো দারুণ লাগছে গাইস, এত জোর গাড়িটা যাচ্ছে যে আমি আস্তে করে দিয়েছি, গাড়িটা এত হিল ছিল বলে দিয়ে এখন আস্তে আস্তে যাচ্ছি গাইস, আস্তে আস্তে যাই ভালো, কেন সেভ ড্রাইভ এই না, এই ভুল করে বললাম তো, সেভ এই যা হোক একটা হবে, যেটা আগে বলেছি, ঠিক আছে, ভুলে গেছি গাইস, কিছু করার নেই, ভুলে গেছি মানুষ গাইস, ভুলে গেছি। তার জন্য আর এটা হচ্ছে ডানকুনি টোল ট্যাক্স পার হয়ে যাচ্ছি। তো কাকু টাকা দেবো নিয়ে চলে যাচ্ছি, টাটা। কাকু বললো টাকা দিতে হবে না, আমি এখন চলে যাই। তো দেখতে পাচ্ছ এইসব রাস্তায় না দারুণ গাইজ মজা, সুপার বাইক হলে না করে বেরিয়ে যেতাম। আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, আমি তাদের কথা বলছি। তো এই হাইওয়েটা দেখো দারুণ লাগছে, এই হাইওয়েগুলো না
আলাদা লেভেলের গাড়ি, মানে ছুটালে ছুটেই যাবে পিক আপ শেষ হয়ে যাবে, রাস্তা শেষ হবে না, এমন সুন্দর হাইওয়ে। ওই যে হাত দিকে দেখাচ্ছে এটা আমার একটা বন্ধুর বাড়ি ওখানে। এই ব্রিজটা আমি আগে হয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুরের ব্রিজ ওপরে। তো ব্রিজটা আগে হয়েছি, তো এই সাইড দিয়ে আমি বেঁকে যাবো এক্ষুনি। এই ব্রিজটা যখন নতুন নতুন তৈরি হয় তখন আমি আসছিলাম, তো তার জন্য আমি একটা ওই পিছনে বন্ধুটাকে বরকতাটাকে দেখাচ্ছি যে ওখানে আমার একটা বন্ধুর ঘর আছে। বন্ধু বেশু তোরই ঘর ওখানে, ঠিক আছে। তো গাইস আমরা এখানটা চলে গেলাম বলতে উঠে পড়লাম বলতে কি সিঙ্গুরের দিকে যাচ্ছি, ঠিক আছে। সোজা গেলে পুরো বর্ধমান, আমরা সিঙ্গুরের দিকে যাচ্ছি। এখানে আছে কয়েকটা মামা টাটা। তো মামা কিছুই বললো না, কি করে বলবে, আমরা ছোটোখাটো একটু ইউটিউবার, তার জন্য তো কিছু বলতে পারে না, তাই নাকি। তো গাইজ এখন যাচ্ছি সিঙ্গুরে। তো গাইজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। এখন আমরা মালিয়া হয়ে যাব, একটু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। আমি ভালো ভিডিও আনবো। তাকে মতন বাই টেক কেয়ার, বাই।